আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। মোদি কি সৌদি আরবকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন? নতুন করে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। অন্যদিকে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প, বাড়ছে আন্তর্জাতিক চাপ। এদিকে মার্কিন সেনাকে হত্যা বা বন্দী করলেই মিলবে বড় অঙ্কের পুরস্কার, জানানো হলো চাঞ্চল্যকর ঘোষণা। ঋণের পাহাড়ে আমেরিকা, অর্থনীতিতে কি এবার বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে? এরই মধ্যে ইউক্রেনে ব্রিটিশ সেনা বহনকারী ট্রেনেও হামলার ঘটনা সামনে এসেছে, বাড়ছে উদ্বেগ। একই সময়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে আন্তর্জাতিক অস্থিরতা ও উদ্বেগ। তবে এখানেই শেষ নয়, যুদ্ধ কি অটোপাইলটে চলে গেছে, উঠছে বড় প্রশ্ন। নতুন করে ইরানকে অর্থনৈতিক চাপে ফেলতে ট্রাম্পের ঘোষণা, আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান। অন্যদিকে হামলার দিক থেকে ছুটে আসছে ইরানি মিসাইল, মধ্যপ্রাচ্যে আরও বাড়ছে সামরিক উত্তেজনা। পাশাপাশি হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে, বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ। সবশেষে সুদ পরিশোধের চাপে যুক্তরাষ্ট্র, ঋণের বোঝা কি এবার আরও বাড়তে চলেছে? একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর আর মুহূর্তেই আঙুল উঠল ইরানের। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করল ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের দিকে ছোড়া হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু এরপরই সামনে এলো চমকপ্রদ দাবি, হামলার খবরের পেছনে নির্ভরযোগ্য প্রমাণই পাওয়া যাচ্ছে না। তাহলে এটা কি ভুল তথ্য, নাকি ইরানকে দোষী বানানোর বড় কোনো প্রচেষ্টা? প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের অনুসন্ধানে ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। কিন্তু প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে ইরানের হামলার অভিযোগটি ভিত্তিহীন বলে মনে হয়েছে। এখানে ইরানের আচরণ নিয়েও একটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটির দাবি অনুযায়ী যুদ্ধ চলাকালে ইরান যখনই কোনো সামরিক পদক্ষেপ নিয়েছে তখনই প্রকাশ্যে তার দায় স্বীকার করেছে এবং অনেক ক্ষেত্রে লক্ষ্যবস্তুর তথ্য জানিয়েছে। ফলে এবার যদি সত্যি ইরান হামলা না করে থাকে, তাহলে এই অভিযোগের উৎস এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর এখানেই সামনে আসছে ফলস ফ্ল্যাগ বা ছদ্মবেশী হামলার আশঙ্কা। প্রেস টিভির প্রতিবেদনে ইসরায়েলের অতীতের বিভিন্ন অভিযানের কথা তুলে ধরে দাবি করা হয়েছে, এমন কৌশলের মাধ্যমে কোনো একটি ঘটনার দায় অন্য পক্ষের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ একদিকে আমিরাতের সরকারি দাবি, অন্যদিকে সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করা প্রতিবেদন, দুই ধরনের বক্তব্যই এখন সামনে রয়েছে।